ওকে, তো পার্থক্যটা আসি, ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের পার্থক্য। ফার্স্ট অফ ডেফিনেশনটা দিব ইন্টারফারেন্সের, এবং হচ্ছে ডিফ্রাকশনের ডেফিনেশনটা দিব। হ্যাঁ, আমরা জানি ইন্টারফারেন্স কি, একটা ডিফারেন্ট দুইটা আলাদা তরঙ্গ দৈর্ঘ্যের আলো একসাথে ইন্টারকানেকশন হয়, ইন্টারাকশন হয়, এবং যার কারণে কিন্তু বাট সোর্সের আমার ফেজ সমান হচ্ছে ফ্রিকোয়েন্সি থাকতে হয়, সমান অ্যামপ্লিটিউড থাকতে হয়, তারপর আমার ফ্রিকোয়েন্সি সমান থাকতে হয়, ওয়েভ ওয়েভ হচ্ছে সমান থাকতে হয়। ডিফ্রাকশনের বেলা হচ্ছে ওয়েভ ফ্রন্টটা সেম হতে হবে, ডিফারেন্ট আলো আলো বিভিন্ন থেকে আসতে পারে, বাট ডিফারেন্ট ওয়েভ ফ্রন্টটা সেম হইতে হবে, হ্যাঁ, তরঙ্গ মুখটা সেম হইতে হবে। তো ডেফিনেশনটা দিলেই হবে। তারপর হচ্ছে ইন্টারফারেন্সে যে ঝালরগুলো সৃষ্টি হয়, সেই ঝালরগুলার প্রস্থ সমান হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু ডিফ্রাকশনের ঝালর কখনো সমান হবে না। তারপর আসি, আমার যে উজ্জ্বল ডোরা সৃষ্টি, অন্ধকার ডোরা সৃষ্টি হয় ইন্টারফারেন্সে, তাদের সবগুলা অন্ধকার ডোরার ইন্টেন্সিটি মানে তীব্রতা সমান, কিন্তু ডিফ্রাকশনে কিন্তু সবার সমান না, পারফেক্টলি ডার্ক না, কিন্তু ইন্টারফারেন্সে পারফেক্টলি ডার্ক। আবার ইন্টারফারেন্সে হচ্ছে যখন উজ্জ্বলের ব্রাইট ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা সমান, কিন্তু ডিফ্রাকশনে সবগুলা সমান না, শুধুমাত্র সেন্ট্রালে সবচেয়ে বেশি। তারপর এটার মধ্যে পতন ঘটে, ইন্টারফারেন্সে লাইটের পতন ঘটে, যেটাকে বলে ডিক্লিনেশন ইজ অকার্ড, বাট ডিফ্রাকশনে লাইটের পতন ঘটে না। ওকে, এই পার্থক্য পাঁচটা করে নিতে হবে। নেক্সট হচ্ছে কোহেরেন্ট সোর্স, মানে সুসঙ্গত উৎস, বাংলায় বলে সুসঙ্গত উৎস। সুসঙ্গত উৎস কি? দুইটা উৎস দুইটা উৎস যদি একে অপরের সমদশায় থাকে, সমান ফ্রিকোয়েন্সি থাকে, সমান তীব্রতা থাকে, অ্যামপ্লিটিউড থাকে, বিস্তার থাকে, তখন তাদেরকে বলে সুসংগত উৎস। তো ইংরেজিতে কি হবে? টু ওয়েভ সোর্স, দুইটা উৎস আর কোহেরেন্ট, তাদেরকে বলে সুসংগত উৎস বলবে ইফ দে হ্যাভ, যদি তাদের থাকে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স, অর্থাৎ একটা কনস্ট্যান্ট ফেজ দশা পার্থক্য থাকে, সেম ফ্রিকোয়েন্সি থাকে, সেম অ্যামপ্লিটিউড থাকে, অ্যান্ড দ্য সেম ওয়েভ ফর্ম থাকে, অর্থাৎ সমান আমার ওয়েবের এবং সমান তরঙ্গ দশা থাকে। তাদেরকে বলা হচ্ছে কোহেরেন্ট সোর্স। অর্থাৎ কোহেরেন্ট সোর্স হচ্ছে সেই সোর্স যাদের হচ্ছে ফেজ ডিফারেন্স সমান থাকবে, ফ্রিকোয়েন্সি সমান থাকবে, অ্যামপ্লিটিউড সমান থাকবে, ওয়েভ ফর্ম সেম থাকবে, তাদেরকে বলে কোহেরেন্ট সোর্স। আচ্ছা, ওয়েভ ফ্রন্ট কি? ওয়েভ ফ্রন্ট ওয়েভ ফ্রন্ট হচ্ছে মানে তরঙ্গ মুখ। ওয়েভ স্টার্ট ফ্রম এ সোর্স, অর্থাৎ একটা তরঙ্গ সৃষ্টি হয় একটা সোর্স থেকে, একটা উৎস থেকে। আমরা জানি এখান থেকে একটা তরঙ্গ, একটা ঢিল মারলে পুকুরে তরঙ্গটা আস্তে আস্তে চারিদিকে ছড়াই পড়ে, তো একটা সোর্স থেকে তো সৃষ্টি হইতেছে, এবং আস্তে আস্তে সেটা কি হয়, স্প্রেড আউট হয়ে যায়, চারিদিকে ছড়ায়। তো এটাই বলছে ওয়েভ স্টার্টস ফ্রম এ সোর্স অ্যান্ড স্প্রেড আউট, অর্থাৎ চারিদিকে ছড়াই পড়ে। দ্য কন্টিনিউয়াস লুকাস অফ দ্য অল আনডলেটরি পার্টিকলস, আনডলেটরি পার্টিকলস মানে হচ্ছে তরঙ্গায়িত কণা হচ্ছে এগুলো হচ্ছে, ধরো এখানে তো কণাগুলো থাকে না, একটা আরেকটাকে হিট করে, তো এগুলো হচ্ছে আবার তরঙ্গ আকারে ছড়াই পড়ে না, এবং এগুলোকে বলে তরঙ্গায়িত কণা। হচ্ছে লুকাস অফ অল তরঙ্গ অল আনডলেটরিক পার্টিকলস হুইচ ওয়ান অন দ্য সেম ফেজ, যারা হচ্ছে সমদশায় আছে। ওয়েভ ফ্রন্টের শর্ত কি? সমদশায় থাকবে, সব কণা সমদশায় থাকবে, এটা ওয়েভ ফ্রন্টের শর্ত, তাদেরকে বলে হচ্ছে ওয়েভ ফ্রন্ট। ওকে, সো প্রপার্টিস, ওয়েভ ফ্রন্টের প্রপার্টিস কি? একটা অলরেডি বলে ফেলছি, এভরি পার্টিকল ইন দ্য ওয়েভ ফ্রন্ট, অর্থাৎ একটা তরঙ্গ মুখের সবগুলা পার্টিকল কি থাকবে? সেম ফেজে থাকবে, সমদশায় থাকবে। আরেকটা হচ্ছে কি? ওয়েভ অলওয়েজ ট্রাভেল পারপেন্ডিকুলার টু ওয়েভ ফ্রন্ট, অর্থাৎ তরঙ্গ সবসময় তরঙ্গ মুখের লম্বভাবে চলবে। ওকে, এই দুটা শর্ত প্রপার্টিস লিখলেই হবে, বাকি এটা লাগবে না, এগুলো পড়তে হবে না, এগুলো আমরা জাস্ট এমনি বলি যে তরঙ্গমুখ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গুলীয় তরঙ্গমুখ, যেটাকে স্ফেরিক্যাল ওয়েভফ্রন্ট বলে, আর একটা হচ্ছে সমতল তরঙ্গমুখ, প্লে ওয়েভফ্রন্ট। এই যে ধরো যে অনেক দূর থেকে কোনো একটা উৎস থেকে তরঙ্গ সৃষ্টি হয়ে অনেক দূরে আসছে, অসীম দূরে থেকে আসছে, তখন তার তরঙ্গটা হয় এই যে প্লেন আকার। আর যদি ধরো যে কোনো একটা উৎস নিকটবর্তী, যে এখানে ঢিল মারছে, এখানে তরঙ্গ সৃষ্টি হয়েছে, এই ধরনের তরঙ্গ হচ্ছে গুলীয় তরঙ্গ, এই যে গুলীয় তরঙ্গ। এবং এই যে দেখো তরঙ্গটা এমনি এমনি আস্তে আস্তে আগাইতেছে সামনের দিকে, এই যে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, প্লেন ওয়েভ ফ্রন্ট। ওকে, এগুলো পড়ার দরকার নাই আর। এখন আসি হচ্ছে হাইজেন্স প্রিন্সিপাল। হ্যাঁ, হাইজেন্স প্রিন্সিপালটা কি? ওকে, নেক্সট হচ্ছে হাইজেন্স প্রিন্সিপাল। হাইজেন্স প্রিন্সিপাল কোশ্চেনটা দুইভাবে আসে, হাইজেন্স প্রিন্সিপাল অফ ওয়েভলেন্থ কনসেপ্ট, ওয়েভলেন্থ কনসেপ্ট, এটা এই বছর আসার সম্ভাবনা খুব বেশি, অথবা এটাকে এভাবে কোশ্চেনে দেয় যে the Huygens principle of
হাইজেন্স প্রিন্সিপাল অফ প্রপাগেশন অফ লাইট, প্রপাগেশন অফ লাইট দুইভাবে দিতে পারে, প্রিন্সিপালস অফ প্রপাগেশন অফ লাইট অথবা আইডার প্রিন্সিপালস অফ ওয়েভলেন্থ কনসেপ্ট। তো প্রিন্সিপালটা কি বলছে, তিনটা প্রিন্সিপাল বলছে, তিনটা নীতি বলছে যে এভরি পয়েন্ট অন এ ওয়েভ ফ্রন্ট, অর্থাৎ একটা তরঙ্গমুখের প্রত্যেকটা পয়েন্ট অ্যাক্টস এজ এ সেকেন্ডারি সোর্স অফ ডিস্টারবেন্স, অর্থাৎ প্রত্যেক একটা ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা বিন্দু নতুন একটা তরঙ্গের সেকেন্ডারি সোর্স হিসাবে কাজ করে, সেকেন্ডারি সোর্স অর্থাৎ এদের থেকে আরেকটা তরঙ্গ সৃষ্টি, প্রত্যেকটা পয়েন্ট থেকে নতুন আরেকটা তরঙ্গ সৃষ্টি হবে। ওকে, তার বলছে দ্য সেকেন্ডারি ওয়েভলেটস, অর্থাৎ সেকেন্ডারি যে তরঙ্গটা স্প্রেড ইন অল ডিরেকশন ফ্রম দ্য নিউ সোর্সেস, অর্থাৎ সে হচ্ছে নতুন সোর্স থেকে আমার সেকেন্ডারি তরঙ্গটা কি হয় আবার চারিদিকে ভাবে ছড়াইয়া পড়ে উইথ দ্য সেম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ তাদের ফ্রিকোয়েন্সি সমান থাকবে নতুন সেকেন্ডারিটাতে এবং ভ্যালোসিটি ব্যাগও সমান থাকবে অরিজিনালটার মতো। ওকে, থার্ডে কি বলছে, দ্য সারফেস হুইচ টাচেস অল দ্য ওয়েভলেটস, যেই তলটা সবগুলা তরঙ্গ বিন্দুকে এই হচ্ছে ছেদ করে যায়, দ্য সেকেন্ডারি সোর্সেস গিভস দ্য নিউ পজিশন অফ দ্য ওয়েভ ফ্রন্ট, অর্থাৎ নতুন তরঙ্গমুখ সৃষ্টি করে। এই যে দেখো, ধরো এটা হচ্ছে প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, এখানে তিনটা বিন্দু নিলাম এক্স ওয়াই জেড, এটা থেকে একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, এই যে তরঙ্গ সৃষ্টি হয়েছে, এবং এগুলা হচ্ছে পয়েন্টগুলো যখন আমি যোগ করতেছি নতুন একটা সবগুলো টাচ করে যাইতেছে, এটাকে হচ্ছে আমার সেকেন্ডারি ওয়েভলেট। এই যে দেখো, এটা হচ্ছে আমার, এটা গোলীয় তরঙ্গর জন্য হচ্ছে এটা সেকেন্ডারি, আর এটা সমতলের জন্য, দেখো সমতলের জন্য এই যে দিতেছি এগুলো যোগ করে গেছে, সবগুলো টাচ করে গিয়েছে সেকেন্ডারি ওয়েভলেটস, এটা নিউ পজিশন, এটা আগের পজিশন, এটা নিউ পজিশন, এইগুলাই কিন্তু এখানে তিনটা শর্তে বলছে। ওকে, তারপর আসি হচ্ছে লজ অফ রিফ্র্যাকশন বাই হাইজেন্স প্রিন্সিপাল, অর্থাৎ হাইজেন্সের প্রিন্সিপালের সাহায্যে ল অফ রিফ্লেকশন প্রমাণ করব, রিফ্র্যাকশন মানে প্রতিসরণাঙ্কর হচ্ছে সূত্র প্রমাণ করব, অথবা ইন্টারপ্রিটেশন অফ ল অফ রিফ্র্যাকশন, অথবা বলতেছে সূত্রপাত করো কি ল অফ রিফ্র্যাকশন, অথবা এই কোশ্চেনটা আরো একভাবে আসতে পারে, স্নেলস ল অর্থাৎ স্নেলের ল প্রমাণ করো, অথবা আবার একভাবে আসতে পারে অবটেন এন এক্সপ্রেশন, অর্থাৎ এমন একটা সূত্র প্রতিপাদন করো অফ রিফ্র্যাকশন। আমার এই অফ রিফ্লেকশন মানে কি, এই প্রতিসরাঙ্কের জন্য হচ্ছে একটা এক্সপ্রেশন দাও, একটা সমীকরণ দাও, চারটা ভাবে কোশ্চেনটা আসতে পারে। এই কোশ্চেনটা এবার আসার সম্ভাবনা খুব বেশি, 22 সালে আসছে, 24 আসার পসিবিলিটি, 23 সালে আসে নাই, 24 আসার পসিবিলিটি বেশি। সো আমরা একটা বিভেদ তল নিলাম, এক্স ওয়াই বিভেদ তল, এবং এক্স ওয়াই বিভেদ তলের হচ্ছে এই যেটা হচ্ছে অবিলম্ব হচ্ছে এন, বি এম হচ্ছে অবিলম্ব, এই বিবিন্দুতে এ বি হচ্ছে রশ্মিটা পড়ছে এবং ই বিন্দুতে সিডি রশ্মিটা পড়ছে। ওকে, সো বি বিন্দুতে এ বি রশ্মি পড়ছে, ই বিন্দুতে সিডি রশ্মিটা পড়ছে। হ্যাঁ, তো এ বির মাপটা আর সিডির মাপটা সমান করার জন্য এখানে আমি একটা তরঙ্গ মুখ আঁকলাম বিডি, এবং এটারই প্রতিবিম্ব বা যখন এটা প্রতিসরিত হয়ে এই মাধ্যমে চলে যাবে, এই তরঙ্গ মুখটাই ইএইচ এ কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, এই কথাগুলো আমরা লিখবো ভিতরে। তো ডি বিন্দু যেহেতু এ বি আর সিডি সমান, তাহলে ডি বিন্দু এইখানে পড়তে পড়তে একটা সময় লাগবে, ধরলাম টি, ডি বিন্দু ই বিন্দুতে আস্তে আস্তে টি সময় লাগবে, যেই টি সময়ে ডি থেকে ইতে আসবে সেই সময় বি বিন্দুটা এইচ বিন্দুতে গিয়ে পড়ে, যেই সময়ে ডিটা ই বিন্দুতে আসে টি সময়ে, সেই টি সময়ে বি বিন্দুটা কই আসে এইচ বিন্দুতে। এখন এই এইচ বিন্দু এবং ই বিন্দু যোগ করলে আমার যে তরঙ্গ মুখটা আসে এটাই মূলত হচ্ছে এইটার প্রতিসরিত তরঙ্গ মুখ। ওকে, এখন আমি জাস্ট কানেক্টিং গুলো যোগ করব, এই যে আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর, এবং এই পয়েন্টগুলোর নাম দিব, যে এটাতে এ বি সি ডির নাম দিছি আগে, এই পয়েন্টগুলোর এই পয়েন্টের নাম দিব এইচ, এবং ই এবং এইচ যোগ করি। ওকে, সো এই ব্যাখ্যা আর হচ্ছে এটা এই মাধ্যম, এটা বি মাধ্যম, তাহলে এই মাধ্যমের আলোর বেগ সি এ এবং বি মাধ্যমের আলোর বেগ সিবি, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক সি এ, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক সিবি। এখন আমরা ব্যাখ্যাগুলো লিখব। বলছে এক্স ওয়াই রিপ্রেজেন্ট দ্য সারফেস সেপারেটিং দ্য মিডিয়াম এ এবং বি অফ রিফ্র্যাক্টিভ ইন্ডাইসেস। বলছে এক্স ওয়াই হচ্ছে সেই তল যারা হচ্ছে এ মাধ্যম বি মাধ্যমকে আলাদা করে, এবং এ মাধ্যম এবং বি মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ এ মিউ বি রেসপেক্টিভলি, এবং এ মাধ্যমের আলোর বেগ সি এ, বি মাধ্যমের হচ্ছে সিবি। ওকে, তো সেকেন্ড মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম, এই মাধ্যমটা হচ্ছে হালকা মাধ্যম। এখন ঘন মাধ্যমে কিন্তু আলোর বেগ কম থাকে,
এটা এ মাধ্যমে আলোর বেগ সি এ, বি মাধ্যমে আলোর বেগ সিবি। যেহেতু ঘন মাধ্যমে আলোর বেগ কম, আমরা বলতে পারি সি এটা সিবি থেকে বড়। ওকে, জাস্ট এই কথাটা এখানে বলছে। তারপর আমরা বলছিলাম যে এই বিডিটা হচ্ছে আমার, এই বিডিটা হচ্ছে টি সময়ে, টি সময় যতটুকু ডি বিন্দু থেকে ই বিন্দুতে যায় ঠিক ততটুকু সময় বি বিন্দুটা এইচ বিন্দুতে যায়। ওকে, তাহলে বি বিন্দু থেকে এইচ বিন্দুতে যাচ্ছে, আমরা জানি এস ইকুয়াল টু ভিটি। তো এই মাধ্যমে ব্যাক তো হচ্ছে সি এ সিবি, তাই না, আলোর বেগ সিবি, তাহলে বি এর জায়গায় লিখবো সিবি, টাইম তো টাইম। কোন দূরত্বের জন্য, দেখো বি থেকে এইচে আসছে, তাহলে বিএইচ দূরত্ব হচ্ছে সিবিটি। আবার ঠিক এই মাধ্যমে ডি থেকে ইতে আসছে, তো ডিই দূরত্ব, আমরা জানি দূরত্ব সমান সমান ব্যাগ ইন্টু সময়। তো ব্যাগ হচ্ছে সি এ, তরঙ্গ সময় হচ্ছে টি, তাহলে আমি এই যে লিখবো যে ডিই সমান সি এ টি, ডিএইচ বিএইচ সমান সিবিটি। ওকে, তারপর এই যে লাস্ট এখানে কথাটা বলবা যে ইএইচ হচ্ছে রিপ্রেজেন্ট দ্য রিফ্রাক্টেড প্লেন অফ দ্য ওয়েভ ফ্রন্ট, অর্থাৎ ইএইচ কি করে, বিডির হচ্ছে প্রতিসরিত একটা রিফ্লেক্টিভ একটা তরঙ্গ মুখ। এখন আসি, জাস্ট এখন স্নেলের সূত্রে চলে যাব। দেখো এই জায়গাটা একটু ক্লিয়ার করি।
ওকে, একটু নেটওয়ার্ক কানেকশন প্রবলেম ছিল। সো যেটা বলতেছিলাম, এতটুকু পর্যন্ত আমাদের হয়েছে। সো এখন দেখো, এই যে কোণ আই, এই কোণ আই আর এটা কোণ করলে কিন্তু 90 ডিগ্রি হবে, অর্থাৎ কোণ এ বি, এই যে কোণ আই প্লাস হচ্ছে এন বি ডি যোগ করলে 90 ডিগ্রি। আবার এই যে আবার কোণ এন বি ডি, এটা আবার কোণ বি ডিবিই, এটা যোগ করলেও 90 ডিগ্রি। জাস্ট এই কথাটা লিখবো যে কোণ আই আর এনবিডি যোগ করলে 90 ডিগ্রি, আবার এনবিডি ডিবি যোগ করলে 90 ডিগ্রি। দুই পাশ থেকে এনবিডি এনবিডি কাটা, তাহলে আই সমান কি হবে, ডিবিই। আবার দেখো, এ কোণ আর আর এটা যোগ করলে 90 ডিগ্রি। ওকে, এটা যোগ করলে 90 ডিগ্রি হয়। কোণ আর সমান এইচ বিই যোগ করলে 90 ডিগ্রি, আবার এইচ বিই আর বিই এইচ এটা যোগ করলেও 90 ডিগ্রি হয়। সুতরাং এখানে লিখবো এই দুইটা যোগ করলে 90 ডিগ্রি, এই দুইটা যোগ করলে 90 ডিগ্রি, এইচ বি দুই পাশ থেকে কাটা, তাহলে কোণ আর সমান হচ্ছে বিএইচ। এই যে কোণ আর সমান এই বিইএইচ, আর এটা সমান এইটা পাইছি। ওকে, এখন আমরা দুইটা ত্রিভুজে কাজ চলে যাব, সরাসরি দুইটা ত্রিভুজে। আমরা এই ধরো এই কালারটা একটু চেঞ্জ করি, রেড কালার নিলাম। এই যে কোণ, এই ত্রিভুজ নিব, এই ত্রিভুজ থেকে এই কোণের জন্য সাইনের অনুপাত বের করব, এই ত্রিভুজ থেকে এই কোণের জন্য সাইনের অনুপাত বের করব। তো দেখো এখানে যদি সাইনের অনুপাত বের করি, সাইন আর সমান শিক্ষক হবে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমার বিএইচ, অতিভুজ কি বিই। সেম এই ত্রিভুজে যদি আসো, এই ত্রিভুজে সাইন আই নিলে কি হবে, এটা এইটা আর এটা যেহেতু সমান, তাহলে এটা আই কোণ, এটা যেহেতু সমান, তো এটা আর কোণ, এই জন্য সাইন আর সাইন আই। সাইন আই সমান কি হবে, ডিই বাই কি হবে, বিই। ওকে, জাস্ট ডিই বাই বিই। জাস্ট এখানে আমরা এই জিনিসটাকে এই যে লিখবো, সাইন আই সমান ডিই বাই বিই, সাইন আর সমান বিএইচ বাই বিই। জাস্ট এটাকে সাইন আইকে সাইন আর দ্বারা ভাগ দিব, তো জাস্ট কাটাকাটি করে টি বিএইচ আসবে। তো ডি এর মান পাইছি সি এ টি, ওই যে একটু আগে, এবং ওএইচ এর মান পাইছি সিবিটি। তো টি টি কাটা, তার মানে এ মাধ্যমের আলোর বেগ বাই বি মাধ্যমের আলোর বেগ, এটাকে মিউ দ্বারা প্রকাশ করলে কি হয়, এর জায়গায় যেখানে এ মাধ্যম আমরা জানি আলোর বেগ এবং মিউ ব্যস্তানুপাতিক, তাহলে এ এর জায়গায় হবে বি এরটা, বি এর জায়গায় হবে এ এরটা, মিউ বি মিউ এ। তাহলে কার সাপেক্ষে, এ এর সাপেক্ষে বি এর, তাহলে এ মিউ বি। ওকে, এখন সাইন আই বাই সাইন আর সমান এ মিউ বি, এবং এই মানটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট। তাহলে এই যে সাইন আই বাই সাইন আর সমান এ মিউ বি, সেটা কনস্ট্যান্ট। এটাই হচ্ছে স্নেলের সূত্র। ওকে, তারপর চলে যাচ্ছে ডেফিনেশনগুলোতে। লাইট কি, আমরা জানি লাইট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুইটার একটা কম্বিনেশন। বলছে লাইট ইজ এ ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণের হচ্ছে একটা ফর্ম, একটা রূপ লাইট, যেটা কি করে, যেটা শোজ প্রপার্টিজ অফ বোথ ওয়েভস অ্যান্ড পার্টিকলস। অর্থাৎ লাইট কি করে, তার ধর্ম প্রদর্শন করে। কি ধর্ম, কণা ধর্ম এবং এবং তরঙ্গ ধর্ম, এই দুইটা ধর্ম প্রদর্শন করে। সুতরাং লাইটকে আমরা যখন আমরা ডেফিনেশন দিব, তখন বলবো যে লাইট হচ্ছে ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা কি করে, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম প্রদর্শন করে। এবং লাইট ইজ এ কি, ফর্ম অফ এনার্জি, লাইট হচ্ছে এক প্রকার শক্তি। এই যে, তারপর হচ্ছে থিওরিজ অফ লাইট, অর্থাৎ লাইটের কি 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 থিওরি হচ্ছে, কোন কোন বিজ্ঞানী দিয়ে গেছে, এটাকে বলে লাইট, থিওরিজ অফ লাইট। হ্যাঁ, পরীক্ষা আসে লাইটটা থিওরিজ অফ লাইট। তো নিউটনস হচ্ছে কর্পাসকুলার থিওরি, হাইজেনের হচ্ছে ওয়েভ থিওরি, ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি, আর প্লাঙ্কের হচ্ছে কোয়ান্টাম থিওরি। এই চারটা হচ্ছে লাইটের থিওরি। এবার আসি মনোক্রোমেটিক লাইট, মানে একবর্ণীয় আলো, যেমন গ্রিন। গ্রিন হচ্ছে একটা এক কালারের লাইট, গ্রিনের একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে। তো এক কালার লাইটকে বলে মনোক্রোমেটিক লাইট। যেখানে বলছে মনোক্রোমেটিক লাইট রেফার্স টু দ্য লাইট দ্যাট ইজ, বলছে মনোক্রোমেটিক লাইট দ্বারা সেসব লাইটকে বোঝায় দ্যাট ইজ ওয়ান কালার, যেটা হচ্ছে এক কালারের। যেহেতু বলছে সিন্স ইট অনলি এমিটস ওয়ান কালার, যেহেতু এটা একটা কালার প্রদর্শন করে, মনোক্রোমেটিক লাইট হ্যাজ এ সিঙ্গেল ওয়েভ লেন্থ, অর্থাৎ যেহেতু এটা একটা কালার প্রদর্শন করে, সুতরাং এটার একটাই তরঙ্গ ধর্ম আছে। ওকে, সরি, তরঙ্গ দৈর্ঘ্য আছে। এবার আসি ইন্টারফারেন্স কি। সো ইন্টারফারেন্স হইতে হইলে একটা সুসংগত উৎস থেকে আলো, আমরা জানি যে একটা সুসংগত উৎস থেকে আলো বের হয়, এবং দুইটা ছিদ্রপথে যখন আইসে একটা পর্দার উপর উজ্জ্বল অন্ধকার ডোরা তৈরি করে, তখন সেটাকে বলে ইন্টারফারেন্স। তো সুসংগত উৎস হইতে হবে, কিন্তু বাস্তবে তো সুসংগত উৎস পাই না, তাই জন্য দুইটা ছিদ্র বাড়াইয়া সুসংগত উৎস তৈরি করা হয়। তার মানে সুসংগত উৎস হইলেই ইন্টারফারেন্স হবে। আর সুসংগত উৎসের বৈশিষ্ট্য কি, অ্যামপ্লিটিউড সেম থাকবে, ফ্রিকোয়েন্সি সেম থাকবে, একজন আরেকজনের উপর পড়া লাগবে। যেটাকে একজন আরেকজনের উপর পড়াকে বলে সুপার সুপারপজিশন। হ্যাঁ, সুপারপজিশন অথবা সুপারপোজ বলে বা সুপারপজিশন বলে। সো লাইট
একটার দুইটা কোহেরেন্ট দুইটা উৎস থেকে যখন লাইট এসে পড়বে তাদের অ্যামপ্লিটিউড সেম হইতে হবে, ফ্রিকোয়েন্সি সেম হইতে হবে এবং সুপারপজিশন হইতে হবে। তাহলে সুপারপজিশন হইলে কি হবে, কোথাও উজ্জ্বল কোথাও বেশি, কোথাও কম, কোথাও বেশি কোথাও কম, হ্যাঁ অ্যামপ্লিটিউড তৈরি হবে মানে বিস্তার তৈরি হবে, যার কারণে ইন্টারফারেন্স ঘটবে। তাই বলছে ইন্টারফারেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফেনোমেনন। ইন্টারফারেন্স হচ্ছে এমন একটা ঘটনা ইন হুইচ যেখানে দুইটা তরঙ্গ অফ সেম অ্যামপ্লিটিউড সমান বিস্তার এবং নিয়ারলি সেম ফ্রিকোয়েন্সি অর্থাৎ সমান ফ্রিকোয়েন্সির সুপারপোজ ইচ আদার অর্থাৎ একজন আরেকজনের উপর পড়ে, কি জন্য, টু ফর্ম এ রেজাল্টেন্ট ওয়েভ অফ গ্রেটার অর লোয়ার অ্যামপ্লিটিউড, কি জন্য, যাতে করে আমার বড় কিংবা মানে তীব্র অথবা কম অর্থাৎ ডার্ক এবং উজ্জ্বল অ্যামপ্লিটিউড তৈরি হয়। ওকে, তো এই ইন্টারফারেন্স দুই প্রকার, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ একটা ডিস্ট্রাকটিভ, গঠনমূলক এবং ধ্বংসাত্মক। তো দুটা ডেফিনেশনই সেম ভাবে দিব, কিভাবে, তো গঠনমূলক হচ্ছে যখন ব্রাইটনেস তৈরি, ব্রাইট মানে উজ্জ্বল বন্ড তৈরি করবে, কখন, যখন দুইটা একটা আরেকটার উপর পইরা সমদশায় পড়বে তখন উজ্জ্বল ডোরা তৈরি হবে। আর যখন দুইটা একটা আরেকটার উপর পড়বে বিভিন্ন ভিন্ন দশায়, অর্থাৎ দেখো এই যে চিত্র আঁকতে হবে কিন্তু 4 মার্কের জন্য আসে দুইটা। তো ফেনোমেনন ইন হুইচ ব্যান্ড অফ ব্রাইটনেস আর প্রডিউসড অর্থাৎ উজ্জ্বল ব্যান্ড তৈরি হয় কেন, ডিউ টু দ্য সুপারপজিশন অফ লাইট ওয়েভস উইথ সেম ফেজ অর্থাৎ যখন সমদশার লাইট এসে একজন আরেকজনের উপর পতিত হয় তখন সেটাকে বলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর যখন হচ্ছে ডার্ক ব্যান্ড তৈরি হয় কেন, যখন একটা আরেকটা লাইটের বলছে ডিউ টু দ্য সুপারপজিশন অফ দ্য লাইট ওয়েভস অর্থাৎ যখন একটা লাইট আরেকটার উপর পতিত হয় ভিন্ন দশায় তখন সেটাকে বলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো আমরা একটা ছবি আঁকি কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভের। তো দেখো একটা তরঙ্গ, সেম সেম তরঙ্গ সেম তরঙ্গ যখন দুইটা একসাথে হবে তখন তাদের, যে দেখো তখন এটা তরঙ্গটা আরো বড় হয়ে যায়, এটাকে বলে কনস্ট্রাকটিভ। চিত্র আঁকাইতে হবে কিন্তু, এ ওয়েভ তার হচ্ছে বি ওয়েভ, এটা হচ্ছে ডিস্ট্রাক্ট, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স লিখে দিব। আর ডিস্ট্রাকটিভটা কি, দেখো ধরো একটা তরঙ্গ এরকম আছে এক দশায়, পরেরটা আছে ভিন্ন দশায়, এই দুইটা যখন এক হবে তখন তার তরঙ্গ ধরো যে এরকম হয়ে গেছে, ছোট আকার হয়ে গেছে, অথবা হইতে পারে সামান বরাবর আগাইতেছে, এটাকে বলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ওকে, চিত্র আঁকে বলতে হবে এ ওয়েভ বি ওয়েভ ফাইনাল ওয়েভ, হ্যাঁ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, যেহেতু 4 মার্ক ব্যাখ্যা করতে হবে। ওকে, তো এই হচ্ছে পার্ট 1 এর পার্ট 2 ভিডিও। পার্ট 3 ভিডিওতে আমরা জাস্ট 3টা প্রমাণ শিখবো, 3টা কি 4টা প্রমাণ শিখবো, তাহলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। হ্যাঁ, এর মধ্যে 2টা ছোট 2টা বড়। ওকে,